জয় সিয়ারাম বন্ধুগণ, আজকে আমি বের হবো আয়োধ্যার জন্য। ব্যাগস্যাক প্যাকিং করার পর আমি মা বাবার থেকে আশীর্বাদ নিয়ে বের হয়ে গেলাম বাজারের দিকে। তো আমরা গোসাই থেকে বেড়ে আলিপুরের দিকে চলে গেলাম। তো অ্যাকচুয়ালি আজকে আমরা আলিপুরে থাকবো না, তো আলিপুর থেকে চলে যাব ফালাকাটা। অ্যাকচুয়ালি আমার ভিডিও ডিলিট হয়ে গেছে কিবা কারণে জানি না, বলতে পারি না। তো বাট আমরা নেক্সট ডে ফালাকাটা মন্দিরেই ছিলাম গড়িয়া মোটে। তো এখানে খুব সুন্দর আমাদেরকে প্রসাদ খাওয়াইছে, ভালো জায়গাতে আমরা ঘুমাইছি, বিন্দাস, কোনো প্রবলেম নাই। এই মন্দিরে এতটাই আদর করছে আমাদেরকে, আর কি বলবো, এ নিয়ে সে গুরুদেব। তারপর আমরা মন্দির থেকে বের হব এখন। তো মন্দির থেকে বার হওয়ার পথেই দেখলাম মায়ের মন্দির, তো অল্প মায়ের মন্দিরে গেলাম। তো অ্যাকচুয়ালি আজকে আমরা ধূপগুড়ি ক্রস করে যাব শিলিগুড়ি। তো আমরা এখন আছি ধূপগুড়িতে। তো খুব সুন্দর ধূপগুড়ির পরিবেশ, খুব সুন্দর রাস্তা। তারপর আমরা রাস্তা থেকে যেতে যেতে খুব সুন্দর একটা নাজারা পেলাম ট্রেন যাওয়ার। তো বাট ক্যাপচার করতে পারলাম না, ট্রেন আগে এসে গেছে। বড় রাস্তা থেকে বিশাল বড় একটা প্লেন রাস্তা দিয়ে নিয়ে যেতেছে। তার মানে এখানেও হবে হোটেল শিবসাগরে। তো এটা যাবে শিবসাগর। তারপর প্লেন দেখে ফুর্তি করতে করতে, আমার ছায়ার লগও আমি ফুর্তি করতে করতে আমরা চলে গেলাম শিলিগুড়ির দিকে। তারপর আমরা মজা করে আস্তে আস্তে লেগে গেল খিদা। তো আমরা এসে গেলাম ধাবাতে। ধাবাতে আসার পর খাওয়া দাওয়া করে আরও আমরা ব্যাগ প্যাক করে আরও বের হয়ে গেলাম। তো যাওয়ার পথে দেখলাম আমাদের মতো আরও তিনজন, ওরা হেঁটে হেঁটে আসতেছিল, বহুত বড় রাম ভক্ত। তা আমরা বললাম সামনে আসো, দেখা করব। তো ওরা এসে গেল ফাইনালি। তারপরে খুব মজা লাগলো এই জায়গাটায়। আমরা তিনজন, আমরা সাইকেল দিয়ে আর ওরা হাইটা। আজকে ওদের 16 দিন হলো পুরা। তো ওদের কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, এত সুন্দর লাগলো ওদেরকে দেখে, আমাদেরও ফুর্তি লেগে গেল। তারপর ওদেরকে ছেড়ে আমরা এসে গেলাম শিলিগুড়ির দিকে। তো এইভাবে শিলিগুড়ি বলতে বলতে আমরা এসে গেলাম ডাইরেক্ট ফাইনালি শিলিগুড়ির দিকে। তো দাদা একটা দেখা হলো। তো দাদা বললো তোমরা কোথায় যাচ্ছ? বললাম আসাম টু আয়োধ্যা। তো চলো আমি তোমাদেরকে একটু মিষ্টি সিঙ্গারা খাওয়াই। তো ফাইনালি আমাদেরকে দাদা খুব ভালোবাসা দিল, মিষ্টি খাওয়াইলো। তো মিষ্টি খাওয়ার পর আমরা চলে গেলাম ডাইরেক্ট শিলিগুড়ি ইস্কন মন্দির। ঠাকুর দেখে আর শরীরের সব কিছু টনটনা হয়ে গেল, আর কিছু লাগে না। তো এতটাই মজা, শিলিগুড়ি ইস্কন মন্দির খুব সুন্দর, খুব সুন্দর। তো কালকে আমরা শিলিগুড়িতে থাকবো। তো শিলিগুড়িতে থাকবো, থাকার পর আমরা আরও ইস্কন মন্দিরে আসবো। তো ওখান থেকে আসার পর আমাদের রাত্রে যেখানে নাইট স্টে করবো, তো এইখানেই, এটা হলো বিশ্ব হিন্দু পরিষদ অফিস। তো এইখানে আমাদেরকে আজকে রাখবে, তো এইখানে থাকবো। তো চলো আমরা রুমে চলে যাই আগে। তো এইভাবেই দেখতে দেখতে সবার লগে কথা বলতে বলতে প্রতীককে বললাম কীরকম জায়গাটা। প্রতীক বললো খুব মজা। আর আমার আদিত্য ভাই খালি বাই বাই বলতেছে, খালি বাই বাই বলে। তো চলো বেশি কথা না কয়ে আমরা চলে যাই ভিতরের দিকে। তো ভিতরে আসার পর দেখলাম এখানে খুব সুন্দর সাজায় রাখছে। তারপর এখানে আরেকটা বস্তু দেখা, রামশিলা দেখার পর এত ভাল লাগলো। তো রামশিলা দেখার পর আমরা চলে গেলাম রুমের দিকে। তো রুমে আসার পর এত ভাল লাগতেছিল, মানে আর কি বলবা, কারণ আজকে ইস্কন মন্দির দর্শন করছি। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমার ভিডিও এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। জয় শ্রীরাম।